but the sunlight hits in so many ways. যাও যাও তাই টাইম ও বাবা আসলাম। এসো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা বৃষ্টি বৃষ্টি আজকে লাগবে না, ওর সাথে লাগবে না। 7:30 বাজে। চলো ঘুম তুমি এখানে বসো। যাবা আবার? মা গো, সকাল থেকে আজকে মোবাইলটা ধরার ইসেই পাইনি। কাজও কিন্তু তেমন কিচ্ছু করিনি। মাই রান্নাবান্না করলো, মাই রান্নাঘর সারছে, এসে করিনি। পার্সেল এসছে, পাপোশা নিয়েছিলাম, আর কিছু সেলাই করার আছে, মেশিনটা নিয়ে বসছি। টুকটাক একটু সবজি টবজি এসে করলাম, খুচখুচ কাজ ছিল কিছু, ওগুলো করলাম। এখন সেলাইটা নিয়ে বসবো। কীভাবে দিন চলে গেল আজকে। 12টা বাজে। দশ মিনিট কম 1টা বাজে। বেরোচ্ছি, যাবো মামাকে আনতে। তার আগে একটু যাবো দোকানে। 2:45টার মতো মনে হয় বাজে। দেখি কি না না মুছে নিয়েছি, এটা না। হচ্ছে 2:45টা বাজে। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমার ছুটি হয়ে গেছে আজকে, বাবা নিয়েও চলে এসছে। ও অনেক দূর, আমি তো 8 ঘন্টা হয়ে গেল ফোন করেছিলাম, মশাবাড়ি বললো মানে সেবক পার করেছে, তো ঢুকে যাবে হয়তো। আর খুব জোর হলে 8 ঘন্টা হবে হয়তো। হচ্ছে মামাকে ঘুম পাড়াবো কি পারবো না সেটাই চিন্তা করছি। অনেকদিন পরে আমার ব্লগে কাকু ঠাকুমা এসছে, ঠাকুমার সাথে দেখা করতে এসছে। ঠাকুমা আসলো, ঠাকুমাকে ঢুকালাম ঘরে, সবকিছু ইসে করে গুছিয়ে দিয়ে এসে স্নান করলাম জাস্ট। আমাদের অবস্থা দেখো। আমরা ভেবেছিলাম যে নিচে বারে বারে ইসে হবে, তো এখানে ওপরেই রাখবো। এই ঘর টোটালি উল্টাপাল্টা করে দিয়েছিলাম, যে এদিক দিয়ে ঢুকাতে সুবিধা হবে। আবার এটাকে সেট করব। ওপরে আসলো না কেন নাকি, মানে ওপরে আনা হলো ওটা কেন নাকি আবার সেলাই কাটতে যাওয়ার আছে, ওপরে আসবে। স্ট্রেচারে করে এতটা আনাটাও অসুবিধা, ওর জন্য আর ওপরে আনা হয়নি। দেখুন আমার ঘরের অবস্থা দেখো, ডিভাইন ঢুকে গেছে। কাকিমুনিও এসছে ঠাকুমাকে দেখতে, দেখে ইচ্ছে করলো। মাম ওটা দিও না এখন, নোংরার মধ্যে দিও না। 7টা বাজে। মা ওরা উপরে মনে হয় চাল ভাজা মেখেছে, আমার জন্য এখানে পাঠিয়েছে। আমি নিচে আছি ঠাকুমার ঘরে, ঠাকুমা এখানে শুয়ে আছে। 8:30 বাজে। আজকে খাওয়াতে বসালাম, কেন নাকি সারাদিন আজকে ঘুমায়নিও। ঠাকুমা এসছে ওখানে, আমি দুপুরবেলায় ব্যস্ত হয়ে গেলাম, তো আর ইচ্ছে করেনি। গীতা এখানে ডাল ভাত রান্না করছে। হ্যাঁ খেয়ে নাও আগে। তুমি ছোকে কি বলেছো? দুপুরবেলায় ঘুমাইনি তো কি হয়েছে, রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এ কথা বলেছো না? তাহলে তুমি যে কথাটা বলেছো, তোমার কথাটা তোমার রাখতে হবে কি হবে না? দেখবো তারপর চলে আসবো। কি দেখবে? তোদেরকে দেখবো তারপর চলে আসবো। কাদেরকে দেখবে? বম্মাকে আর ঠান্ডি। ঠিক আছে, ঠান্ডি তো আজকে নিচে ঘুমাবে। দাদু ভাই আজকে নিচে ঘুমাবে, আবার যেদিন দাদু ভাই না আসবে সেদিন আবার মা বাবা নিচে ঘুমাবো, তুমি ঠান্ডির সাথে ঘুমাবে। ঠিক আছে? আমিও তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, নাও তাড়াতাড়ি 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 খাও না। নাও মাম্মামকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি তো অনেকক্ষণ। ঠাকুমাকেও সব কিছু কমপ্লিট, একদম খাওয়ানো, ওষুধ দেওয়া, যেহেতু সব ডিস্টেন্স করে ফ্রেশ করে রেখে তোমার বিছানাপাটি সব ঠিকঠাক করে দিয়ে একদম শুয়ে দিয়ে আমি চলে এসেছি আজকে ঘরে। আজকে মা আর বাবা শুচ্ছে নিচে, কেন নাকি বাবা আছে, বললো সকালবেলায় মামামের স্কুল আছে, তো তুমি আজকে ওপরে শুয়ে পড়ো। তো যেদিন বাবা আসতে পারবে না সেদিন আমি আরও নিচে চলে যাব। আজকে মা আর বাবাই শুচ্ছে। বাবা বললো যে আমরা আজকে থাকি। তো মা এখানে ব্রাশ ট্রাশ কমপ্লিট করলো, মা যাবে নিচে। ঠাকুমা এখন একবার গিয়ে দেখে আসলাম, আরেকবার ঠাকুমাকে ওগুলো কমপ্লিট করে এসে তারপরে আমি খেলাম। তো খেলাম বলতে ওই খেলাম টুকটাক সবজি
খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে গিয়ে ঠাকুমাকে একবার দেখে আসলাম। ঠাকুমা বেঘোর ঘুম, তো আর কিছু করলাম না, আমি চলে এসেছি। এবারে মাও যাবে, মামা এখানে দেখো বেঘোর ঘুম। আমি আজকে দুপুরবেলা আবার ঘুমাইনি। কুটি কাকু বলেছে ঘুমালি না, তখন বলল যে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। মার ব্যাপার হচ্ছে মার নাতনিকে ছাড়া মার ঘুম আসে না এখন। মা, আমি যদি কোথাও যাই তাও মা বলবে শুরু নেই শুরু নেই শুরু নেই। আর কোনো দিন যদি বাই চান্স যদি ওর মানে আমার সাথে ঘুমালো, পরের দিন সকালে সারা দিন মা বলতে থাকবে সকাল থেকে কালকে আমি সারা রাত্রি ঘুমাইনি, শুনুকে ছাড়া সারা রাত্রি আমি ঘুমাইনি। এখন তো উপায় নেই, যেতেই হবে। এখন এই যে আমার শুনুকে ছাড়া না আমার একদম ঘুম ধরে না। শুনু আমার জীবনে নিয়ে যাও নিচে, হ্যাঁ? নিয়ে যাও নিচে। তোমার কি কানেরটা খুলে বললো? না, কানটা খোলাই। শুনুকে ছাড়া কি আমি থাকতে পারি? শুনু আমার জানের জান, শুনুই তোমার সব। শুনুই আমার সব, আমার জগৎ জুড়ে আমার শুনু। ও মা, সেদিন ভালো কথা জানো, সেদিন শিলিগুড়িতে ওই তোমার ছেলের ডাক্তারের সাথে দেখা হয়েছিল, সুকুমার জেঠুর সাথে। কি ভালো, এত বড় ডাক্তার তাও কোনো ইসে নেই। সত্যি বলতেছি, শুনুকে ছাড়া আমার ঘুমই ধরে না। কি জানি আমার এরকম হয় কেন আমি বুঝতে পারি না। নাতনি পেয়সী, নাতনি পেয়সী, নাতনি পেয়সী। শুনুকে ছাড়া চলো আমার শুভ, ঘুম ধরে না। আমার 11:30 বাজতে চলছে। শুনু আমার থাকলে আমি কাউকে চাই না। 11:30 বাজতে চলছে। কাউকে আমি চাই না। শুভ। আজকে ওই যে ভোরবেলায় উঠেছি, তারপরের থেকে আজকে আর শোয়াই হয়নি। তো এখন যাবো ঘুমাবো। তুমি ঘুমাবে না? ওই ঘরে বসে মোবাইল ঘাটছিলাম, বললাম তুমি যাও এখান থেকে, শুভ। চলো, গুড নাইট। চলো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।